তোমার শরীর কি খারাপ রেশমি? এই অসময়ে শুয়ে আছো যে? অফিস থেকে ফিরে শার্টের বোতাম খুলতে খুলতে বলল বাবু। না তেমন কিছু না, এমনি। আচ্ছা এখন ওঠো, আমাকে এক কাপ চা বানিয়ে দাও না গো। রেশমি শোয়া থেকে উঠে বসে রাগী গলায় বলল, তুমি কি আমাকে কাজের লোক মনে করো যে আমাকে চা আনতে বলছো? বাবু রেশমির এমন কথায় বেশ অবাক হয়ে বলল, এক কাপ চা বানিয়ে দিলে তুমি কাজের লোক হয়ে যাবে নাকি? এ কেমন কথা? দেখো অফিস থেকে এসে এত ঘ্যান ঘ্যান করবে না, এগুলো আমার একদম ভালো লাগে না, অসহ্য লাগে। আরে এভাবে কথা বলছো কেন তুমি? এক কাপ চাই তো চেয়েছি, তোমার চা তুমি নিজে বানিয়ে খাও গিয়ে, আমাকে বলবে না। আসলে আজকে অফিসে কাজের অনেক চাপ ছিল, 1 মিনিটের জন্য রেস্ট নিতে পারিনি, তাই তোমাকে বলছিলাম এক কাপ চা বানিয়ে দিতে। প্লিজ বানিয়ে দাও না গো সোনা। রেশমি আবারও চিৎকার দিয়ে বলল, তোমাকে বললাম তো আমি চা বানিয়ে দিতে পারবো না, ভালো লাগছে না আমার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি চা বানিয়ে খেয়ে নিব, তুমি খেলে বলো। এটি বলেই বাবু রুম থেকে বের হয়ে যায়। বাবু রান্নাঘরে গিয়ে দেখে তার মা রান্না করছে। সে মায়ের কাছে গিয়ে বলল, মা কিছু খেয়াল করছো কি? আর তুই কখন আসলি? আজ তাড়াতাড়ি আসলি মনে হচ্ছে। হ্যাঁ মা। ও তুই কি খেয়ালের কথা বলছিলি বাবা? ইদানিং দেখছি রেশমির আচরণ কেমন জানি হয়ে যাচ্ছে, ওর আচরণ দেখে আমার কেমন জানি লাগছে, ও তো আগে এরকম ছিল না। কি হয়েছে বলতো বাবা? মা আমি আগে বাসায় আসলে সর্বপ্রথম আমার টাইকোট খুলে দিত রেশমি, তারপর আমার হাতে টাওয়েল ধরিয়ে দিয়ে বলতো, যাও ফ্রেশ হয়ে এসো। চায়ের কথা কখনো আমাকে বলা লাগতো না, তার আগেই আমাকে চা বানিয়ে নিয়ে হাতে দিত। ইদানিং কেমন জানি হয়ে গেল, কোনো কিছুতেই আমাকে সহ্য করতে পারছে না, কি হয়েছে সেটাও জানি না, কিছু বললেই তেরামি করে। বাবা তোদের ভালোবাসার বিয়ে, আমি তো সেসব দিক একদম মাথায় রাখি না, কারণ তোর বউ মিশুক নয়। তুই বলতে পারবি তোর বউ আমাকে কোনো কাজে সাহায্য করেছে? মা তুমি মন খারাপ করো না, আমার এই কারণটা খুঁজে বের করতে হবে, তুমি একটু ওর দিকে নজর রেখো। বাবু এক কাপ চা নিয়ে কিচেন রুম থেকে বের হয়ে যায়। বাবু অফিসে বসা, এমন সময় একটা মেয়ে দরজায় ফাইল হাতে দাঁড়িয়ে বলল, স্যার আসবো? হ্যাঁ এসো। মেয়েটি ভেতরে ঢুকে সামনের চেয়ারে বসে বলল, স্যার আমি প্রিয়া, এই অফিসে নতুন জব নিয়েছি, বস বলেছে আপনি আমাকে আমার সব কাজ দেখিয়ে দিবেন আর হেল্প করবেন। বাবু মেয়েটার দিকে তাকিয়ে রইল অপলকে। দেখছে মেয়েটাকে দেখতে মোটামুটি ভালো, গায়ের রং ফর্সা, জিন্সের প্যান্ট সাথে টপস, বাম হাতে একটা দামি ব্র্যান্ডের ঘড়ি, আর মাথার চুলগুলো এক ধরনের স্টাইল করে বাঁধা, সবকিছু মিলিয়ে পারফেক্ট, একদম স্টাইলিস্ট একটি মেয়ে। স্যার কি দেখছেন? মেয়েটির ডাকে বাবুর ধ্যান ভাঙে। বাবু চমকে উঠে বলল, তোমার ডেস্ক ওই দিকে, আর কোনো সমস্যা হলে এসো, আমি হেল্প করব। ঠিক আছে স্যার, ধন্যবাদ বলে প্রিয়া সেখান থেকে উঠে চলে যায়। বাবু সেদিকে চেয়ে আছে। বাবু বিছানায় একা একা শুয়ে আছে। সে অনেকদিন ধরে বউকে কাছে পেতে চায়, কিন্তু রেশমি কোন রকম কাছে আসতে চায় না। সে ভাবছে, আর এমন সময় রেশমি এসে খাটে উঠে এক পাশ হয়ে নিজের মতো করে শুয়ে পড়ে। বাবু রেশমির কাজ ঘেঁষে ওর গায়ে হাত দিতে চাইতেই রেশমি এক ঝটকায় হাতটি দূরে সরিয়ে দেয়। বাবু তখনই উঠে বসে বলল, কি হয়েছে তোমার? আজ কতদিন তুমি আমার কাছে আসো না, আমি আসতে চাইলে বারবার ইগনোর করো, আমাকে কি তোমার মানুষ মনে হয় না? রেশমি উঠে বসে রেগে গিয়ে বলল, আমার শরীর ভালো নেই, আর এসব একদম ভালো লাগে না আমার, আমি অসুস্থ। বুঝতে পেরেছি, তুমি এতদিন অসুস্থ আমি জানতাম না, সবকিছুর জন্য সরি বলে বাবু আবারও শুয়ে পড়ে। রেশমিও ঘুমিয়ে পড়ে। বাবুর সাথে প্রিয়ার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তারা দুজনে অফিসের সিঁড়ি দিয়ে নামছে। প্রিয়া হঠাৎ দাঁড়িয়ে বলল, আচ্ছা বাবু একটা কথা, তোমার বিয়ের আজ ক বছর হলো? এই তো 3 বছর হবে। কেন বলো তো? না এমনি। তোমার বউ দেখতে কি রকম? অনেক কিউট সে। প্রিয়া হেসে বলল, আমার থেকেও কিউট? মানে না কিছু না। আচ্ছা তোমার বউ কি তোমাকে ভালোবাসে? দেখতে পারে? আমার যতটুকু ধারণা তোমাকে দেখে মনে হয় না তুমি বউয়ের কাছে সুখে আছো। বাবু একটু হতবাক হয়ে বলল, আরে না এসব কি বলো, আমার বউটা অনেক ভালো, তো তুমি এমন মনমরা হয়ে কি ভাবো মাঝে মাঝে? সে চিন্তা তো পারিবারিক চিন্তা মনে হয় আমার কাছে। সত্যি তুমি বুঝতে পেরেছো প্রিয়া? আসলে কি বলবো, আমি বেশ কয়েকদিন ধরে ভালো নেই, আমার স্ত্রী কেমন জানি ব্যবহার করছে আমার সাথে, আমি যেন তার 2 চোখের বিষ। এমন সময় একটা কল আসে বাবুর মোবাইলে। সে মোবাইলটি বের করে দেখে তার মায়ের কল। কলটি রিসিভ করতে মা বলল, বাবা আমি আমার রুম থেকে বের হচ্ছি, এমন সময় দেখলাম তোর বউয়ের রুম থেকে একটা লোক বের হচ্ছে, আর তোর বউ মুচকি মুচকি হাসছে। তুমি লোকটিকে চিনো মা? দেখেছো আগে কোনোদিন? না বাবা। তোর বউ লোকটিকে বলছে সাবধানে যেও আর পৌঁছে কল দিও। মা তুমি আপাতত চুপ থাকো, আমি বাড়িতে আসলে ব্যাপারটা দেখবো। এই বলে ফোনটা রেখে দেয় বাবু। বাবুকে চিন্তিত দেখে প্রিয়া বলল, কি হয়েছে বাবু? কোনো খারাপ সংবাদ মনে হচ্ছে? তোমার চেহারা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল যে। প্রিয়া তুমি কি একটু আমার সাথে আমাদের বাড়িতে যাবে? গেলাম না হয়, কিন্তু কেন? যেতে যেতে তোমাকে সব বলছি চলো বলেই দুজনে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। বাবু বাড়ির দরজার সামনে এসে কলিং বেলে চাপ দেয়। আওয়াজ পেয়ে দরজা খুলে দেয় বাবুর বউ রেশমি। সে দরজা খুলতেই দেখতে পায় বাবু আরেকটা মেয়ের সাথে, তারা একজন আর একজনের হাত ধরে আছে। বাবু রেশমির সাথে কোনো কথাই না বলে সোজা ভেতরে ঢুকে যায়। বাবু প্রিয়ার সাথে সোজা সোফায় গিয়ে বসে, দুজনে বেশ পাশাপাশি করে বসে। বাবু মাকে উদ্দেশ্য করে বলল, মা আমাদের জন্য চা নিয়ে এসো তো 2 কাপ। এখানে যে আছে সে তো আর চা করে দিবে না, সে এখন অন্য পুরুষ নিয়ে ব্যস্ত থাকে যখন আমি বাসায় থাকি না। পাশে দাঁড়িয়ে এসব কথা রেশমি শোনে আর অবাক হয়ে তাকিয়ে থাকে বাবুর দিকে। প্রিয়া বলল, তুমি সত্যিই খুব ভালো, সবাই বাড়িতে থাকা অবস্থায় আমাকে বাড়িতে নিয়ে এসেছো, আমি তো খুব ভয় পেয়েছি, বাড়িতে কেউ না থাকলে কি না কি করতে আমার সাথে। আরে আমি তো আর চোর না অন্যদের মতো, আমি যা করব সবার সামনে করব। প্রিয়া বলল, তাহলে চলো না একটু তোমার রুমে যাই সোনা। কেন নয় গো, চলো সোনা বলে তারা দুজনে উঠে রুমের দিকে চলে যায়। এদিকে এসব দেখে রেশমির আগে ফুলে একদম গদগদ হয়ে যাচ্ছে। সে মা মা বলে ডেকে ডেকে কিচেন রুমের দিকে চলে গেল। একটু পর বাবু আর প্রিয়া বেডরুম থেকে বের হয়ে দরজার সামনে এসে দাঁড়ায়। তখনই রেশমি দুজনের দিকে তাকায়।
তাকায়। সে দেখে প্রিয়ার কাপড় অগোছালো, চুলগুলো এলোমেলো, বাবুর শার্টের বোতাম খোলা আর তার চুলগুলো এলোমেলো। বাবু প্রিয়ার থুতনি ধরে বলল, যান তাহলে তুমি আজ যাও, পরে আমি বললে চলে আসবে, ওকে? হ্যাঁ ওকে যান। তারপর প্রিয়া বাই বাই সোনা বলে সেখান থেকে চলে যায়। বাবু হেসে আবারও রুমে ঢুকে যায়। রেশমির রাগ উঠছে আর ফুলছে। রাতে বাবু খাটে বসে মোবাইল টিপছে এক পাশ হয়ে, আর পাশে বসে আছে রেশমি। রেশমি এতক্ষণ চুপ থেকে বাবুকে নিজের দিকে ফিরিয়ে বলল, সরি বাবু, আমার ভুল হয়ে গেছে, আমি এতদিন যা করেছি পাপ করেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও বাবু। তুমি এসব কিসের কথা বলছো? কোন ক্ষমার কথা বলছো? আমি সরি বললাম তো, কিন্তু তুমি যা করছো তার কি হবে বাবু? আমি আবার কি করলাম কিছুই তো বুঝতে পারছি না। তুমি কোন একটা মেয়েকে এনে জান ডাকছো, তাকে নিয়ে আমাদের রুমে ঢুকেছো, বের হতেই দেখলাম মেয়েটির সব কাপড় এলোমেলো ছিল। এসব কি বাবু? তুমিও তো আমার অবর্তমানে পরপুরুষ ঢুকিয়েছো বাড়িতে, আর তাও এই রুমে। বললাম তো আমি না জেনে অনেক পাপ করে ফেলেছি। আজ তোমাকে অন্য মেয়ের সাথে এই অবস্থায় দেখে আমার খুব খারাপ লাগছে, যা বলে বোঝাতে পারবো না। আমি তখন বুঝতে পেরেছি আমার এই ব্যবহারে তুমি কতটা কষ্ট পেয়েছো। ওই মেয়েটা আমার অফিসের জুনিয়র, তার সাথে এক পর্যায়ে বন্ধুর মতো ফ্রি হই। আজ যখন মা কল দিয়ে বলল তোমার রুম থেকে একটা লোক বের হচ্ছে, আমি তা শুনে খুব কষ্ট পাই, আর তাই প্রিয়াকে নিয়ে এখানে আসি, আর ওকে বলি তোমার সামনে একটু মিথ্যা অভিনয় করতে। যা দেখছো সব ছিল মিথ্যা, শুধু তোমাকে বোঝানোর জন্য। রেশমি বেশ জোরে কান্না করে আর বাবুর পা ধরে বলল, বাবু আমি বাকি জন্মে এমন পাপ করব না, তোমাকে কথা দিচ্ছি। তুমি তোমার পায়ের নিচে আমাকে শেষবারের মতো একবার ঠাঁই দাও, মনে থাকবে তো? সত্যি মনে রেখো, এটাই তোমার শেষ সুযোগ, কিন্তু পরের বার তুমি অন্য বাবুকে দেখবে, তখন এই বাড়ির ভাত তোমার কপালে আর জুটবে না। রেশমি চলো, এসো আমার কাছে এসো। বলেই বাবু রেশমিকে বুকে টেনে নেয় আর দুজন দুজনকে জড়িয়ে ধরে। আর আপনারা এমন করে কি দেখছেন? ওরা স্বামী স্ত্রী, ওদের সে অধিকার আছে। সম্মানিত ভিউয়ার্স, সংসারের খুঁটিনাটি বিষয়গুলো মাথায় রাখতে হবে। দুজনেরই সমান দায়িত্বে সংসারটাকে আগলে রাখতে হবে। সামান্য ভুলে আপনার সংসারটাই মরিচিকা ধরতে পারে, যার পরিষ্কার করতে পারবেন না, তাই সাবধান। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় এইচ এম কানন ও চিত্রগ্রহণ ইফতি হুসাইন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।